বিভাগীয় শহরগুলোতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭১ টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, রাজনীতিক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। জুলাই আন্দোলনের শহীদদের স্বজন এবং সুবিধাবঞ্চিত শিশুরাও কেক কাটা সহ বিভিন্ন আয়োজনে যোগ দেন। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে কেক কেটে উদযাপনের পর্ব উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেই জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে। ১৩ থেকে ১৪ বছরের পদার্পণে এই জিনিসটা আমি আশা করব। বাংলাদেশের চেতনাকে ধারণ করে ৭১ টেলিভিশন আগামী দিনে তার পথ চলা। ৭১ টেলিভিশনের সিলেট অফিসে কেক কাটার মাধ্যমে আনন্দঘন অনুষ্ঠানের সূচনা হয়। সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমরা চাই ৭১ টিভি জনগণের হয়ে কাজ করুক, এটাই মূল কথা। আপামর জনতার কথা বলবে, দেশের কথা বলবে, দেশের মানুষের কথা বলবে। বগুড়া প্রেস ক্লাবে কেক কাটার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা শুভেচ্ছা বক্তৃতা রাখেন। তারা বলেন, নতুন বাংলাদেশে ৭১ টিভি বহুদূর এগিয়ে যাবে। আমাদের এই স্বনির্ভর বাংলাদেশ গড়তে, নতুন দেশ গড়তে ৭১ একটা সুন্দর ভূমিকা রাখবে। এই 71 যেন তার নিরপেক্ষতা এবং সততা এবং বিচক্ষণতা নিয়ে সামনে এগিয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে। বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ব্যুরো অফিসে কেক কাটার আয়োজনে যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। জনগণের সকল কিছু লাঘব করার জন্য তারা প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা আশা করি দক্ষিণাঞ্চলের সঠিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করার ব্যাপারে ৭১ টিভি ভূমিকা রাখবে। খুলনা নগরীর হরিণহাটার বিসমিল্লাহ নগর এতিমখানায় এতিম শিশুরা কেক কেটে উৎসব উদযাপন করে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ সাকিব রায়হানের বাবা আজিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। কেক কাটা ও মিষ্টি বিতরণের আগে ৭১ টেলিভিশনের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীকে শুভেচ্ছা জানাচ্ছি। ময়মনসিংহের জন্মদিনের কেক কেটে ও আলোচনা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। জুলাই আন্দোলনে শহীদ সাগরের বাবা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও জামায়াতের নেতা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ এই আনন্দ আয়োজনে যোগ দেন। লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন হওয়ার জন্য মিডিয়ার যে ভূমিকা থাকা দরকার, ৭১ টিভি আগামী দিনে সেই ভূমিকা রাখবে, এই প্রত্যাশা করি। আগামী বাংলাদেশে আমার সবচেয়ে যেটি প্রত্যাশা, যে এই বৈষম্য দূর হোক এই দেশ থেকে। এছাড়া মোমেনশাহী এতিমখানায় শিশুদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ ভাগ করে নেওয়া হয়। হাসিবা আলী বর্ণা, ৭১।